দেখলেন তো আমরা কিভাবে মধু ভাঙে, কিভাবে মধু উত্তোলন করে। এই যে পিছনে দেখেন এরা মধু ভাঙতেছে। এই যে আমার যে গেট আপটা দেখছেন, এটা কিন্তু আমি ভয়ে করেছি, কারণ মাথায় বলে চুল থাকলে ওটা কামড় মারে। তাই ওই এক একটা বাক্স কয়টা থাকে এরকম ফ্রেম? 10-15টা না, 15টা থাকে। একটা বাক্সতে কি আপনার 10 কেজি মধু হয়? হয় হ্যাঁ, সবগুলোই হয় না। হ্যাঁ প্রতিবেদন করতে চান? হ্যাঁ করেন। আমরা থানা থেকে আসলাম দেখার জন্য যে কি অবস্থা। তাই ওই মাথা চুল দিলে না দেখা থাক বলে, চুলে বলে অ্যাটাক করে। হ্যাঁ, চুলে দাড়িতে। লড়বেন না গায়ে পলে খারাই থাকুন, এমনি চাইবে খাস টাস দিলে কামড় দিয়ে দেবে। নড়লি মনে ওরা বোঝে যে এটা মনে বাইরের লোক, ঠিক না? নলি ওরা ভাবে কি আমাকে মনে মারবে। ও আচ্ছা আচ্ছা। 5টা চোখ। কয়টা চোখ? 5টা। ভাই গাছে শীতের ভিতরে বাস হয়েছে ভাঙে চারিদার অবস্থায় হবে। ফুলের মধ্যে যে সময় আটকাই দিয়ে সময় বাইরে না। দেখলেন তো আমরা কিভাবে মধু ভাঙে, কিভাবে মধু উত্তোলন করে। এই যে পিছনে দেখেন এরা মধু ভাঙতেছে। এই যে আমার যে গেট আপটা দেখছেন, এটা কিন্তু আমি ভয়ে করেছি, কারণ মাথায় বলে চুল থাকলে ওটা কামড় মারে। তাই তবে আমার জীবনের প্রথম আমি এইরকম দৃশ্য দেখলাম। আমি কখনো এরকম দৃশ্য কখনো দেখি নাই। এই যে এর মধ্যে সব মধু আছে, এর মধ্যে খালি মধু আছে। তো যারা এরকম ন্যাচারাল মধু নেবেন এখানে চলে আসতে পারেন। এদের নাম্বার দেওয়া হবে, আমরা এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা এখানে ন্যাচারাল মধু পাবেন। মধু ভাঙানোর জন্য দেখেন এই ভাইরা মাথায় কি পড়ছে, মাথায় এগুলো পরে এখানে প্রোটেক্টেড, কারণ এটা যে কোনো সময় কামড় মারতে পারে। এই জন্য এই যে দেখেন কত বড় একটা মাঠ। এই মাঠে কত তিলের চাষ করা হয়েছে। এখানে যে ছোট ছোট ফুল ফুটেছে, এই ফুল থেকেই মৌমাছিরা পরাগায়ন, মানে ফুল থেকেই তারা এসব নিচ্ছে। এই যে ফুল দেখেন, এই ফুল থেকেই দেখেন একটা মৌমাছি, এই দেখেন একটা মৌমাছি সে আসছে ওইটা সংগ্রহ করার জন্য। এই যে এই দেখেন একটা মৌমাছি এখানে ঢুকছে, এই যে এটার মধ্যে ঢুকছে, এটার মধ্যে মৌমাছি আছে এই ফুলের মধ্যে। এই দেখেন উড়ে যাচ্ছে। এই যে একটা মারা গেছে, এটা মারা গেছে। এই যে কত বড় মাঠ দেখতেছেন না, এখানে তিল বুনেছে, ওদিকে সূর্যমুখী আছে। এখান থেকেই এসব মৌমাছিরা মধু আহরণ করে ওই বাক্সে রাখতেছে। দেখেন কত বড় মাঠ। আর এই যে দেখেন একটা বাক্সর মধ্যে এই যে মৌমাছি ঢুকতেছে, বের হচ্ছে। এখান থেকে মৌমাছি ভিতরে ঢুকছে, ঢুকে এই মধু রাখছে, আবার বের হচ্ছে, আবার ঢুকছে। এইভাবেই দেখেন একটা পয়েন্ট করছে, ওই পয়েন্ট দিয়েই এই মধুর মানে মৌমাছি ভিতরে ঢুকতেছে, ঢুকে তারা ওখানে থাকছে, খাচ্ছে, তারপরে আবার মধু নিয়ে আবার যাচ্ছে আসছে, মানে এক কথা যাওয়া আসার পথ হচ্ছে ওইটা ওদের। আর দেখেন এই যে সারি সারি কত বক্স। আর এই যে মাঠে ওইগুলা মানে ওই তিল, তারপরে সূর্যমুখী, ওখান থেকে ফুলের থেকে রেণু নিয়ে এসে এই বাক্সের ভিতরে থাকছে। আর শুনেছি যে এই বাক্সের মধ্যে নাকি একটা করে রানী আছে, সেই রানীর নিয়ন্ত্রণেই এসব মৌমাছি ওখানে থাকছে। এটা আমি এদের মুখ থেকেই প্রথম শুনলাম, আমি আসলে জানি না তো সেজন্য। আর এই যে চাচা মিয়া দেখতেছেন না, এই চাচা মিয়াকে জিজ্ঞাসা করলাম যে আসলে আমরা তো মধু নিতে আসছি, তো এই মধুটা এখন যারা এখানে এটা চাষ করতেছে, এই ফার্মটা দিছে, তাদের সাথে দেখা করাই দেন। তো উনি আমাদের সাথে নিয়ে ওই সেখানে যারা আছে সেখানে আমাদের নিয়ে যাচ্ছে, যে আসেন আমাদের সাথে, ওনারাই মানে মধু বিক্রি করে। তো ওখানে যাওয়ার জন্য একটা সরু রাস্তা, মাটির রাস্তা দিয়ে যাচ্ছি, চাচা আমাদের নিয়ে যাচ্ছে ওখানে, যে দেখি আসলে তারা মধু বেচবে কিনা। কারণ চাষের মধুর অবশ্য দাম কম, তারপরও আমরা যাচ্ছি যদি একটু কমে টমে দেয়। কারণ আমরা বাইরে শুনছি যে চাষের মধু সর্বোচ্চ দাম হতে পারে কত, আপনার 400-500 টাকা কেজি। এখন দেখি ওনারা কি বলে। আর
আমরাও চিন্তা করতেছি আসলে দেখি অনলাইনে একটা মধুর ব্যবসা করা যায় কিনা। অনেক মানুষই তো করতেছে, তো আমরা দেখি একটু চেষ্টা করে দেখি পারি কিনা। ওরে মধুরে, মধুর মধ্যে যে কত শিফা আল্লাহ দেছে একমাত্র আল্লাহই জানে। মধু আর কালো জিরা খাবেন কন্টিনিউ, এক মৃত্যু ব্যতীত কোনো অসুখ আপনার হবে না। আমার কথা না, এটা এটা আল্লাহর কথা। কারণ চাকরির পাশাপাশি যদি ছোট্ট একটা ব্যবসাও করতে পারি, সেই ব্যবসা থেকে যদি 2 টাকাও আসে সেটাও তো বিশাল কিছু। তো একটা পেজ খুলতে চাচ্ছি, সেই পেজে মানে পেজ সেটআপ দিয়ে সবকিছু কমপ্লিট করে আমরা দেখি একটা ই-কমার্স অর্থাৎ অনলাইনে একটা বিজনেস করতে পারি কিনা সেই জন্য। তো চাচা আমি আর পিস যাচ্ছি। কারণ ওই যারা মধু আহরণ করতেছে বা চাষ করতে তাদের কাছ থেকে কিছু ডিটেইলস তথ্য নিব যে আসলে কিভাবে কি তারা কিভাবে এই কাজ করছে, তারা মধু পাইকারি দেবে কিনা, সবকিছু এভরিথিং শোনার জন্য মূলত তার পাশপাশ যাচ্ছে। হ্যাঁ, মধু নিতে চাইছি। হ্যাঁ, এখনই ভাঙবেন যায়? একটু পরে যায় শুরু করে দেবো। তাই? আসলাম বাট্টাত খাতে ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তোমার মধু নিতে আইছে, নেব। কত করে মধু? মধু ওই যে ভিতরে লোক আছে, এই যে ভিতরে যান। বড় ভাই মধু কত কি কেজি? 600 অরিজিনাল তো না? ভাইয়ের বাড়ি কোথায়? ওটা তো শুনলাম বাগেরহাট, ওখান থেকে অবশ্য বলেছে যে মধু ভাঙবেন এখন? তাই 600 টাকা কেজি? 600 টাকা কেজি যদি পাইকারি নি কোনো ছাড় ছাড় আছে নাকি বেশি? কেমনে থাই গরমতে তাইতে পারবা নি কষ্ট না কষ্ট